নকশি কাঁথার জনপ্রিয় একটি সেলাই হচ্ছে কাঁথা স্টিচ সেলাই। জনপ্রিয় এবং খুবই সহজ এই সেলাইগুলো দিয়েই কিন্তু বড় বড় নকশি কাঁথাগুলো কমপ্লিট করা হয়। আজকে সেলাই তার সাথে ডেলিভারির আগের যে প্রসেসগুলো আছে সম্পূর্ণটি এই ভিডিওতে শেয়ার করেছি। ধৈর্য সহকারে আমার ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। আমার নতুন একটি নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। এই সহজ সহজ সেলাইগুলো দিয়েই কিন্তু নকশি কাঁথাগুলো কমপ্লিট করা হয়। আর কিছু কিছু টিপস থাকবে, শেষের দিকে আমি আপনাদের টিপসগুলো শেয়ার করব আর মাঝে সেলাই সম্পর্কে কিছু জানাবো। আশা করি আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। যারা নকশি কাঁথা অনেক পছন্দ করেন নকশি কাঁথা সেলাই করতে এবং নকশি কাঁথার ডিজাইন দেখতে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো যেগুলো আছে সেগুলো দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যদি আপনি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই কাঁথা সেলাই করার সময় ভাবেন যে কাঁথা সেলাই করার সময় সুতাটাকে কোথায় লুকাবো। দেখতে পেলেন আমি ঠিক মাঝখান বরাবর থেকে একটু দূর থেকে নিয়ে এসে মাঝের যে 3 পাটের কাঁথাটির কাপড় আছে সেখানে কিন্তু কাপড়ের ভেতরে সুতাটাকে রেখে দিলাম। বাইরের দিকেও কিন্তু উল্টা পাশ বোঝা যাবে না, দুই পাশে একেবারে দেখে মনে হবে যে দুই পাশ থেকে সিধা পাশ। নকশি কাঁথা মূলত এইভাবেই সেলাই করতে হয় আর এইভাবে সেলাই করলে অনেক মজবুত হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নকশি কাঁথাগুলো প্রতিটি মানুষের হৃদয়ে অনেক সুন্দরভাবে গেঁথে আছে। দেখতে পাচ্ছেন আমি ভরাট সেলাইটা দিচ্ছি। এই ভরাট সেলাইটা দিলে কিন্তু নকশি কাঁথাটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। এর সাথে এই নকশি কাঁথাতে আমি ব্যবহার করেছি কাঁথা স্টিচ সেলাই এবং দেখতে পাচ্ছেন যেটা সেলাই করছি এটা হচ্ছে কাঁথা স্টিচ এবং চেন স্টিচ সেলাই। এই সেলাইগুলো দিয়েই কিন্তু অনেক সুন্দরভাবে নকশি কাঁথাটাকে চমৎকারভাবে ফুটে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন কর্নার সাইডে আমি কিন্তু একটু চেন স্টিচ দিয়ে এভাবে সেলাই করে নিয়েছি। এভাবে করে আমি সম্পূর্ণ কাঁথাটি কমপ্লিট করে নেব। সেলাই কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি মেশিনে পাইপিংটা সেট করব। আর অলরেডি কিন্তু পাইপিং সেট করা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু পাইপের আমি অলরেডি দুই পাশে সেট করে নিয়েছি আর বাকিটা আপনাদেরকে সেট করা দেখাবো। একটি নকশি কাঁথার পেছনে অনেক সময় এবং অনেক ভালোবাসা এবং অনেক আদর জড়িয়ে থাকে। প্রতিটি নকশি কাঁথার একটি করে সুতাতে গেঁথে থাকে নকশি কাঁথার এক একটি গল্প। এখানে আমি একটুখানি সেলাই আপনাদেরকে দেখিয়েছি, যদিও সেলাইটি আমি সম্পূর্ণ কাঁথাটি করিনি, আমার কর্মী আপা করেছেন। আমি একটুখানি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে সেলাইটা বাকি রাখতে বলেছিলাম, এই জন্য আপনাদেরকে দেখাতে পেরেছি। দেখতে পাচ্ছেন কাঁথা স্টিচ সেলাই দিয়ে কি চমৎকার সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। আর সবগুলো কাঁথা এই সহজ এবং সুন্দর সেলাইগুলো দিয়ে করা হয়। এখানে কাঁথা সেলাই হওয়ার পরে আমি কিন্তু ওয়াশ করে রোদে দিয়েছি, যে এক্সট্রা ধুলোবালি লেগে থাকে সেলাইয়ের সময় সেগুলো যেন পরিষ্কার হয়ে যায় এবং নতুনের মতো যেন হয়। তো রোদে দিয়ে শুকিয়ে ফেলেছি। খুব সুন্দরভাবে শুকানোর পরে তারপরে কিন্তু আমার মেশিনে নিয়ে এসে আমি পাইপিংটা সেট করছি। আর এর আগেও আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি কিভাবে পাইপিংগুলো সেট করতে হয়। তো আমি আপনাদেরকে আবারও বলি, নতুন যারা আছেন অডিয়েন্স তারা হয়তো দেখেননি এর আগে আমার পাইপিং সেট করা। তো একটা কাঁথাতে প্রায় 1.5 গজের মতো কাপড় লাগে। তো কাপড়গুলো যেদিকে প্রস্থ আছে সেই প্রস্থের দিকে 2.5 ইঞ্চি করে মাপ নিয়ে সমানভাবে সবগুলো কেটে নিতে হবে। আর কেটে নেওয়ার পর তারপরে একটার সাথে আরেকটা জোড়া করে লম্বা করে কাঁথার যে লেন্থ আছে লেন্থ অনুযায়ী জোড়া করে নিয়ে তারপরে কিন্তু জোড়াটা করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু জোড়া করতে শুরু করে দিয়েছি। উল্টা পাশ থেকে ধরে নিয়ে সুন্দরভাবে যেই বর্ডার লাইনের কাপড়টি আছে সেই কাপড়টি কিন্তু সেলাই করে নিয়ে তারপরে কাপড়টাকে উল্টা পাশ করে নিয়ে আমি করব। আপনারা দেখুন তাহলে দেখে বুঝতে পারবেন। এটাতে কিন্তু আমি কাপড়টা উল্টা পাশ থেকে নিয়ে এসে সামনের দিক থেকে কিন্তু আমি এভাবে সেলাই করে নিচ্ছি। এভাবে করে সুন্দর করে পুরোটা পাইপিংটা আমি সেট করে নেব। ভিডিওর এ পর্যন্ত এসে ভিডিও ভালো লেগেছে অথচ লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করে পাশেই থাকবেন। তো চলুন সম্পূর্ণ যে পাইপিংটা আছে সেই পাইপিংটা কিভাবে সেট করতে হয় সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন।
টিপস শেয়ার করতে চেয়েছি, সেই টিপস সম্পর্কে আমি কিছু বলবো। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপু, যে নকশি কাঁথা সেলাই করেন, করতে করতে অনেক সময় মাঝখানে জড়ে যায়, আবার কুঁচকে যায়, এই কুঁচকানোর সমস্যাটার সমাধান কীভাবে করব। অ্যাকচুয়ালি যখন আপনি কাঁথাটা সেলাই করবেন তখন অবশ্যই কাঁথাটা সেলাই করে করে হাত দিয়ে টেনে টেনে সুতাগুলা সোজা করতে যাবেন না। আলতো হাতে আস্তে করে সুতাটা টানবেন, আর বেশি দূর সেলাই করে টানবেন না, কারণ নকশি কাঁথার ক্ষেত্রে অনেকগুলো ঘোরানো পেঁচানো ডিজাইন থাকে। সেই ডিজাইনগুলোর কারণে কিন্তু এই যখন আপনার অনেক দূর সেলাই করার পর টেনে সবগুলো একসাথে সুতাগুলো টান দেন, তখন কিন্তু কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেকেই করেন এক পাশ থেকে সেলাই না করে চারপাশেই সেলাই করেন, করে মাঝখানের দিকে যেয়ে তখন কিন্তু অনেক সময় ওই যে সুতা টানাটানির বিষয়টার কারণে কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কুঁচকে গেলে কিন্তু নকশি কাঁথা কখনোই ভালো লাগে না, ডিজাইনটা তখন আর ভালো হয়ে যায় না, ফিনিশিংটা ভালো আসে না। এই জন্য অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, নকশি কাঁথা যখন সেলাই করবেন তখন অবশ্যই এক পাশ থেকে যে কোনো একটা সাইড থেকে সেলাই করে আরেকটা সাইডে চলে আসবেন। সেক্ষেত্রে যদি আপনার নকশি কাঁথা বসানোর ক্ষেত্রে যদি একটু প্রবলেমও হয়ে থাকে, তাহলে ওই পাশটাতে লাস্টের দিকে যেয়ে আপনি কিন্তু সুতাটা খুলে সেলাই করলে কিন্তু কোনো রকম জড়ার সম্ভাবনা থাকে না। আরেকটা বিষয় বলবো, আপনার নকশি কাঁথা যখন আপনি সেলাই করেন তখন এই যে সিম্পল যে সেলাইগুলো আছে কাঁথা স্টিচ সেলাই, এই সেলাই দিয়ে কিন্তু অনেক সুন্দর নকশি কাঁথা সেলাই করা যায়। আপনারা যদি ভারী কোনো সেলাই দেন অবশ্যই খেয়াল রাখবেন ভারী সেলাই হলে যেন সুতাটা বেশি উঁচু হয়ে না থাকে, সেক্ষেত্রে নকশি কাঁথাটা কিন্তু কমফোর্টেবল বা আরামদায়ক হয় না, শুধুমাত্র দেখার জন্য ভালো লাগে। তো কাঁথা স্টিচ সেলাই দিয়ে আমার মনে হয় খুবই বেস্ট হয় নকশি কাঁথাগুলো। তারপরেও আপনি বোতাম স্টিচ সেলাইও দিতে পারেন, বোতাম স্টিচ সেলাই কিন্তু কাঁথার সাথে মিশে থাকে। ইভেন যে চেইন স্টিচ আছে এটাও দিতে পারেন। তো আপনাদের যে টিপসগুলো দিলাম এই টিপসগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নকশি কাঁথার একবারে শেষ পর্যায়ে যখন পুরো ফাইনাল লুকটি আপনাদেরকে দেখাবো তখন আরও একটা টিপস থাকবে। আশা করি সেই পর্যন্ত অবশ্যই আমার সাথেই থাকবেন। আপনি যদি নকশি কাঁথা প্রেমী হয়ে থাকেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নকশি কাঁথাগুলো আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটা ভিজিট করে আসতে। আমার চ্যানেলে এরকম নকশি কাঁথার ভিডিও, বড় নকশি কাঁথা, ছোট নকশি কাঁথা, বেবি নকশি কাঁথা ভিডিও, ইভেন আপনার যেই ড্রয়িং আছে ড্রয়িং ডিজাইনের ভিডিওগুলো, এবং সেই সাথে অনেক সময় আমি লাইভে সম্পূর্ণ ভিডিও ডিটেলসগুলো শেয়ার করার চেষ্টা করি। নকশি কাঁথার টিউটোরিয়াল চাইলে সেলাই এবং ডিজাইনের টিউটোরিয়াল, ইভেন কাঁথা জোড়ানোর যে টিউটোরিয়াল আছে এই টিউটোরিয়াল চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তবে নতুন নতুন ডিজাইনগুলো যখন চলে আসবে অবশ্যই আপনার সামনে চলে আসবে। আর যে সেলাইয়ের ভিডিওগুলো আছে খুবই সহজ এবং সিম্পল সেলাইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি, কিছু কিছু সেলাইয়ের টিপস দিয়ে থাকি। এগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। অনেকেই আছেন যারা কিনা নকশি কাঁথা সেলাই খুব ভালো করতে পারেন কিন্তু ড্রয়িংটা করতে পারেন না, তাদের জন্য অনেক সুখবর আছে। এর আগেও আমি ভিডিওতে শেয়ার করেছি, আমরা কিন্তু ড্রয়িং করা কাঁথাগুলো সেল করে থাকি। ইভেন আপনি যদি কমপ্লিট নকশি কাঁথা, কাস্টমাইজ কোনো নকশি কাঁথা এবং বেবি নকশি কাঁথা অর্ডার করতে চান, তাহলে অর্ডার করার মাধ্যম তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আবারও বলছি, আমার ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে মেসেঞ্জারে অর্ডার সম্পর্কিত যে কোনো কথা আমার সাথে শেয়ার করতে পারেন। আর অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডারগুলো করতে হবে, কারণ নকশি কাঁথার কাজ 1-2 দিনের হওয়া সম্ভব না। এই যে নকশি কাঁথাটা দেখতে পাচ্ছেন পাইপিং সেট করতেছি, পাইপিংটা সেট করতে প্রায় আমার 1 ঘন্টার মতো সময় লেগেছে। তো আপনাদের সাথে আজকে আমি পুরোটাই শেয়ার করেছি। তারপরেও দেখেন 1 ঘন্টার একটা ভিডিও কেটে কেটে 10-12 মিনিটে নিয়ে এসেছি। যারা কিনা আগে কখনো নকশি কাঁথাতে বর্ডার লাইন সেট করেননি, তারা আজকের এই বর্ডার লাইনের সেট করাটা দেখে আশা করি সেট করতে পারবেন। এভাবে কাপড় কেটে সুন্দরভাবে লাগালে কিন্তু অনেক সুন্দর একটা লুক ক্রিয়েট হয়। সম্পূর্ণ নকশি কাঁথাটা যখন দেখাবো আশা করি আপনারা বুঝতে পারবেন। তো যা বলছিলাম, হাতে এই নকশি কাঁথাগুলো সেলাই করতে কিন্তু অনেক সময় লাগে, প্রায় 2 থেকে আড়াই মাস, কখনো 40 দিনেও হয়ে যায়, আবার কখনো 1 মাসের হয়ে যায়। এটা সময় যতটুকু দেওয়া হয় তার উপর ডিপেন্ড করে।
তো সম্পূর্ণটা শেষ হওয়ার পর আমি আয়রন করেছি আর ডেলিভারির জন্য রেডি হয়েছে। ভাবলাম কাস্টমারকে একটু ছবি এবং ভিডিও দেব, তো আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই জন্য ছাদে এনে সম্পূর্ণটা মেলায় আপনাদেরকে একটু শেয়ার করার জন্য ভিডিওটা করেছি। কেমন হয়েছে আমার পুরো নকশি কাঁথার লুকটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি অনেক ভালো লেগেছে আপনাদের। আর যদি নকশি কাঁথার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই ছোট ছোট টিপসগুলো ফলো করে নকশি কাঁথাগুলো সেলাই করলে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এখানে নকশি কাঁথাটা দেখতে পাচ্ছেন মাঝখানে ছোট ছোট ফুলের মতো, এগুলো কিন্তু চেন স্টিচ সেলাই দিয়ে সেলাই করা হয়েছে। আর বাকিটা যে সেলাইগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু কাঁথা স্টিচ সেলাই দিয়ে সেলাই করা হয়েছে। টুকটুকে সিঁদুর লাল কাপড়ের উপরে এই সাদা সুতোর ওয়ার্কটা হয়েছে অসম্ভব সুন্দর। সামনাসামনি ডিজাইনটা আরও বেশি ফুটেছে লাল কালারের উপরে। এই সাদা সুতোটা ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। এই নকশি কাঁথাটি যেই আপা নিয়েছেন তিনিও কিন্তু অনেক সুন্দর মিষ্টি একটা রিভিউ দিয়েছেন, কিন্তু উনি ফোন দিয়ে আমাকে রিভিউটা দিয়েছেন, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। একটুখানি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন সেলাইটা কতটা নিখুঁত হয়েছে মাশাল্লাহ। এরকম সুন্দর নকশি কাঁথাগুলো কিন্তু সবারই পছন্দ। আজকের ডিজাইন, সেলাই এবং আমার সম্পূর্ণ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আর নেক্সট ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসবে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। নকশি কাঁথাটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, কি বলবো, শেষ করেও মনে হয় শেষ হচ্ছে না। আল্লাহ হাফেজ সবাইকে।